টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। শুভ সন্ধ্যা সকলকে, আশা করি ভালো আছেন। উৎসবের মরশুম চলছে, উৎসব নিশ্চয়ই সবাই পালন করছেন, আনন্দ করছেন, আর আমাদের এখানে তো রোজই আনন্দ। এক্ষুনি ডাকবো আজকের 4 মা লক্ষ্মীকে, শুনবো তাদের কথা, তাদের সঙ্গে আলাপ সেরে নিয়ে আগে প্লিজ ওয়েলকাম নমস্কার সবাইকে। বাহ, কি হাসি খুশি মুখ, সব ভীষণ উত্তেজিত মনে হচ্ছে। ফুল এনার্জি নিয়ে, ফুল এনার্জি। বাবা 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 হি করছে পুরো। আলাপ করে নিয়ে একটু ঝকঝকে চকচকে 4 মা লক্ষ্মীর সঙ্গে। প্রথমেই আমার নেমসেক টুম্পা। নমস্কার। নমস্কার দিদি, আমি টুম্পা বলছি। আপনার এই মঞ্চে আরেক টুম্পাকে অভ্যর্থনা জানিয়ে আপনার এই মঞ্চে এসেছি। থ্যাংক ইউ। টুম্পা কি করো? আমার নার্সিং সেন্টার রয়েছে। আচ্ছা, কোথায়? আমার বাড়িতে আছে। আচ্ছা, নার্সিং সেন্টার আছে, আর আমি নিজেও ফিজিওথেরাপি করি, প্লাস ফিজিওথেরাপি আমি অন্য জায়গায় প্রোভাইডও করি। হাই বেবি। দিদি নমস্কার। আমি ইছাপুর প্রভাসপল্লী থেকে এসেছি। আমার একটা ছোটখাটো মডার্ন কসমেটিক দোকান আছে। কি কসমেটিক্স তুমি বিক্রি করো? নেল পালিশ, লিপস্টিক, নানা ধরনের কাজল, বাচ্চাদের যেরকম ছোট ছোট ক্লিপ, হেয়ার ব্যান্ড, টিপের পাতা, সব রকম। সোমা, এটা আবার আমার দিদির নাম। সবাই আছে এখানে। নমস্কার দিদি। নমস্কার। আমি হুগলির কন্যাগর থেকে এসেছি। আমি একটা হাউস ওয়াইফ, কিছু তার সাথে সাথে কিছু জুয়েলারি বিজনেসও এখন শুরু করেছি। জুয়েলারি বিজনেস। আমার পরিবারে স্বামী, আমার ছেলে আর আমি 3 জনই থাকি। এই জুয়েলারি বিজনেসটা কখন কিভাবে মানে হয়েছিল, কিভাবে আমি তৈরি করেছিলাম, আজকে আমার সাথে সাথে আরও কতজন করছে, সে গল্পই আপনার সাথে করতে এসেছি। নিশ্চয়ই শুনবো, ডিটেলে সবার গল্পই শুনবো। সোনিয়া। নমস্কার দিদি, আমি নদিয়া জেলার বেথুয়ারি থেকে এসেছি। আমার বাড়িতে ছোট্ট একটা ক্লাউড কিচেন আছে। তো আমার এই বিজনেসটাতে আমি কিভাবে আসলাম সব গল্পটা তোমার সাথে শেয়ার করতে এসেছি। 4 একদম কর্মঠ মা লক্ষ্মীকে পেয়ে গেছি আজকে, তাদের সঙ্গে আরো অনেক গল্পগুজব করব। শুরুতে খেলাটা খেলি, ফার্স্ট রাউন্ডের খেলাটা। 4 জনকে নিয়ে প্রথম রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করব, তার আগে একবার টুম্পার কাছে আসি। তোমার এই সেন্টারটা কবে শুরু করলে, কেন শুরু করলে টুম্পা? অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল মাদার। বাড়িতে ফ্যামিলিগত ব্যাপারে বিভিন্ন রকম টর্চারিংয়ের জন্য আমি 2 মেয়েকে নিয়ে চলে আসি। টর্চারিং? বিয়ের পরে যেটা হয় ফ্যামিলিতে। যেটা হয় মানে এরকমই কি হওয়ার কথা? মানে আমরা কি স্বাভাবিক করে নিয়েছি ব্যাপারটা? না, বিয়ের পরে যেরকমটা হয় না, বেসিক্যালি এটাই হয়। মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে যায়, বিভিন্ন রকম টর্চারিং, শারীরিক মানসিক বিভিন্ন রকম যে টর্চারিং হয়। তারপরে আমি 2 মেয়েকে নিয়ে বাবা মায়ের কাছে চলে আসি। আর তোমার হাজবেন্ডের সঙ্গে আর থাকো না? না, আমার তো তখন 2 মেয়ে প্লাস আমি বাবা মায়ের কাছে আছি। তখন তো আমার নিজের আর্নিং করতে হবে। আমি 2 মেয়ের তাদের কেরিয়ার প্লাস আমি, তো তখন ভাবলাম যে আমার কিছু তো একটা ট্রেনিং করতে হবে। তো আমি নার্সিং ফিজিওথেরাপি দুটোই একসাথে করি। ওকে। ফিজিওথেরাপি কমপ্লিট হওয়ার পরে আমি ফিজিওথেরাপিটা রানিং চালিয়ে যাই, তারপর নার্সিং করি। দুটো একসাথে তো আর সম্ভব নয়। তো তারপর আমি একটু মাঝে অসুস্থ হয়ে পড়ি, আমি আর এটা কন্টিনিউ করতে পারি না। তখন আমার চিন্তা আসে যে আমি একটা নার্সিং ইনস্টিটিউট করব। তারপরে আমি যেহেতু মেডিকেল লাইনটা আমি অনেক বছরই ছিলাম, প্রায় 15 বছর আমার চলছে এখন, তো 11 বছর নার্সিং সেন্টার করেছি। তা অসুস্থ হওয়ার পরেই আমি নার্সিং সেন্টারটার জন্য চিন্তা ভাবনা করে আমি ওটাতেই এগোই। আমি শুরু করেছিলাম একদম 0 জায়গা থেকে। তো তারপরে এখন আমার আন্ডারে আপাতত 45 জন মতো কাজ করছে। আমি ওদেরকে কাজ দিতে পারি বা পাশে থাকতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি নার্সিং হোম প্লাস হোম সার্ভিস এগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি প্রোভাইড করে থাকি। দায়িত্বের কাজ কিন্তু। একদম একদম।
মেয়েরা বড় হয়ে গেছে। হ্যাঁ, একজন এসেছে, একজন কোথায়? কলেজে পড়ে, একজন স্কুলে। তোমার নাম কি? শ্রেয়শ্রী মণ্ডল। আর এক মেয়ে এসেছে পাশে, আমার দিদির মেয়ে। হাই, তোমার নাম কি? ঋতিকা দাশগুপ্ত। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে টুম্পা? যেহেতু আমি সোশ্যাল ওয়ার্ক কাজের মধ্যে রয়েছি, আমি 50,000 টাকা আমি লক্ষ্মী ব্যাংকে লক্ষ্মী ব্যাংকে রেখে যেতে চাই। ও হাউ নাইস। আর 50,000 টাকা মেয়েদের পড়াশোনার কাজে লাগাবো। সুপারব টুম্পা, থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো ফার্স্ট রাউন্ডটা খেলে নি টুম্পা, চলে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, হ্যাঁ ধরো। ওরে বাবা রে, প্রচুর টাকা একবারে ধরে ফেলেছে। হ্যাঁ, এইভাবেই ধরে নাও। হ্যাঁ, ওই হাতটা খালি করে নাও। হ্যাঁ বাবা, এপার থেকে ওপারে গিয়ে ধরে নিচ্ছে। উরে বাস রে। দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানভাসি। ও ও ও 500 টাকা অনেকক্ষণ চেষ্টা করলো ধরার। এই 500 টাকা আটকে আছে, যা পড়ে গেল। এবার ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, পড়ছে 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 পড়ছে, যা। হাতটা খালি করে নাও। আটকে আছে 500 টাকা, যা চলে গেল। 500 গুলো ধরো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়েছে হয়েছে। তোমার কোন ইয়ের কাছে অনেক টাকা আটকে, ওই যা। 500, 1000, 250, 70, 90, 300, 2300 টুম্পার স্কোর ফার্স্ট রাউন্ড। বেবির কাছে আসি একটু। তোমার মডার্ন কসমেটিক্সের দোকান বলছিলে, কবে থেকে শুরু করলে এই ব্যবসা? আমার বিয়ে হয়েছে 21 বছর। 2 ছেলেকে নিয়ে ওদের বড় করা, ওদের পিছনেই আমার সময় দেওয়া। তারপরে হাজব্যান্ড একটা কারণ সূত্রে মানে ওখানে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়। আমি তখন বললাম যে ভেঙে পড়ো না, আমি পাশে আছি, কেন সংসারটাকে তো এই চালিয়ে যেতে হবে। তা আমি বললাম একটা ছোটোখাটো বিজনেস করো, দোকান না কিনতে পারো, একটা ভাড়া দাও, তবে সেখান থেকে কিছু যা আসবে আমাদের হয়ে যাবে। যাক, এভাবেই চলছে এখন, এগিয়ে যেতে চাইছে এভাবেই আমি। তো তোমরা এখন দুজনে মিলেই দেখো। ও প্রোডাক্ট আমাকে তুলে দিচ্ছে, আমি সেল করছি, হোলসেলারও করছি, পাইকারি সব প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। কি প্রোডাক্ট তোমার ওখানে পাওয়া যায় দেখি? সবুজ রঙের নেল পলিশ, এটা লাগালে আমাকে কেমন দেখাবে? ভালো লাগবে, ভীষণ দারুণ লাগে। লাল কালারের শাড়ির সাথে সবুজ কম্বিনেশন ভীষণ ভালো লাগে। আচ্ছা, ওকে। এগুলো কি লিপ গ্লসেস? হ্যাঁ। বাহ, পলিশ, লিপ গ্লসেস। আর এগুলো কি? এগুলো ক্রেয়ন লিপস্টিক সব। আচ্ছা, এটাতে কি হয়? ক্রেয়নের মতো আটকে থাকবে, নড়বে না? বাহ। তো এইসব বিক্রি করে নিজে সেজে অন্যকে সাজিয়ে দিব্যি আছো। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি করবে? প্রোডাক্ট তুলবো কিছু। আর আমার সামনের দোকানটা একদম রাস্তার সাথে সমান, মানে এই যে এত বৃষ্টি হচ্ছে সমস্ত জল ঢুকে যায়। ও, ওটা আমি একটু রিপেয়ারিং করাবো, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তোমার দোকানটা এক্স্যাক্টলি কোথায়? ইছাপুর মানিকতলা, নিয়ার জয়গুরু কনজিউমার্স। ওকে, বোঝা গেল। তাহলে দোকান ঠিকঠাক হোক, আরো চাইবো। ফার্স্ট রাউন্ডটা খেলে নি, চলে এস। বেবি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো, ধরতে থাকো। আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে। আরে আটকে ধরো, ধরো। বিষম খেলে পড়ে গেছি ইশকেতে। দেখো সাইডে সাইডে সাইডে। খালি বিড়ি মিস। ডান হাতটা খালি করে নাও, ডান হাতটা খালি করে নাও। ওয়ালের গায়ে, ওয়ালের গায়ে। ওপর দিয়ে পড়বে, ওপর দিয়ে পড়বে।
পড়বে 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 পড়ছে ওয়ালের গায়ে ওয়ালের গায়ে ওয়ালের গায়ে ধরো ধরো ওয়ালের গায়ে। ওই 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 যা 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 সব চলে গেল। বাপরে বাপ, ওটা ওটা হাত খালি করো, হাত খালি করো। রেগে গেছে, বলছে বাপরে বাপ। ওপর দিয়ে পড়বে ওপর দিয়ে পড়বে ওপর দিয়ে পড়বে। ওর ছেলে বলছে ওপর দিয়ে পড়বে, ওপর দিয়ে। ধরো ধরো, হ্যাঁ এই তো, গুড গুড গুড, পড়ছে পড়ছে, ধরো 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 হবে হবে হবে। ধরো 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 ধরো। আহ! প্রচুর টাকা উঠছে, প্রচুর টাকা। ভেঙে গেছে, ভেঙে গেছে। হাত ঢোকানোর টানে ভেঙে গেছে। 500, 700, 30, 40, 50, আরে 60, 70, 80, 90, 100, মানে 2400। ওয়াও, বেবি স্কোর 2400 ফার্স্ট রাউন্ড। সোমা, তোমার এই কাজ শুরুর কথা একটু বলো। তুমি বললে তুমি হাউসওয়াইফ, কিন্তু Housewife। বাড়িতে বসে জুয়েলারির কাজ কাজ শুরু করি। করেছো। আমার মানে অনেক অল্প বয়সেই বিয়ে হয়ে যায়, দিয়ে 3 বছর পর আমার ছেলে হয়। তা আমার ছেলে হওয়ার পরে খুব একটা আনন্দিত, যেরকম হয় মা হলে যা হয়, একটু খুবই আনন্দিত। কিন্তু আমি যখন আমার হুঁশ আছে তখন আমি শুনলাম আমার ছেলের পাতা দুটো বেঁকা, পায়ের দুটো পায়ে পাতা দুটো একদমই বেঁকা, মানে ওর দুটো পা গুটিয়ে একদম ভেতরে রেখে দিত এরকম করে। এবার আমি তো দেখে মানে পাগলের মতন হয়ে যাচ্ছিলাম। তখনই ওখানে আমার হাজব্যান্ড আবার ডাক্তারকে ডাকিয়েছে। ডাক্তার দেখে বললো ওর পা দুটোকে প্লাস্টার করতে হবে, এই ছোট থেকেই পায়ে প্লাস্টার করতে হবে। তা আমি হসপিটাল থেকে 5 দিনের দিন বাড়িতে যাওয়া হলো। তারপর থেকে 7 দিন যখন আমার ছেলের বয়স, তখন থেকে আমার ছেলের পায়ে কন্টিনিউ প্লাস্টার হতো। 1 সপ্তাহ ছাড়া ছাড়া চেঞ্জ করতে হতো, যেতাম মানে চেঞ্জ করে 10 মিনিট রেস্ট দিয়ে আবার প্লাস্টার। মানে ও যদি টয়লেট করে দিত, আবার পরের দিন বাই চান্স ধরুন একটু জল ঢুকে গেল, আবার পরের দিন গিয়ে সেটাকে খুলিয়ে আবার নতুন করে করাতে হতো। মানে প্রচুর মানে ওর কষ্ট হয়েছে জীবনে। আর আমার টাকাও প্রচুর পরিমাণে খরচ হয়েছিল। তখন আমার হাজব্যান্ড মোটামুটি চাকরি ফাকরি করতো, ঠিক ছিল। এবার মোটামুটি ওর পাটা 6 মাস অবধি প্লাস্টার হওয়ার পর এবার আস্তে আস্তে ওর লোহার জুতো দিল, দিয়ে পড়ানোতে আমার ছেলে এখন ঠাকুরের আশীর্বাদে পুরো সুস্থ, ভালো, হাঁটা চলা দৌড়, ও একটা সুইমিং করে, সুইমার, ও ভালো করতে পারে, সবই করে এখন ঠিকঠাক সুস্থ। কিন্তু আমার হাজব্যান্ডের হঠাৎ করে চাকরিটা চলে যায়। তো আমি ভাবলাম কি করব। তো আমার হাজব্যান্ডের সঙ্গে একটা দাদার, এই জুয়েলারি দাদার দেখা হলো। উনি বললো আমার তো মাল মেটিরিয়ালস দিয়ে আমি সমস্ত কাজকর্ম করে, তা তুমি বাড়িতে না করতে পারো, তুমি যখন যেতে পারছো। তা ওনার কাছ থেকে নিয়ে এসে, প্রথম হাতে খড়ি ওনার কাছ থেকে নিয়ে এসে আমার বাড়িতে করা। তাও আমি করতে করতে আমি নিজে আস্তে আস্তে যখন করছি, নিজে করে নিলাম, নিজেই আনলাম, নিজে প্রোডাক্ট বিক্রি করা সব করতাম। দিয়ে আমার সাথে সাথে আশেপাশে পাশের বাড়ির মহিলারা, বন্ধু বান্ধব, তারা বললো যে আমাকে একটু দেবে। আমরা বলি হ্যাঁ করো না, আসো, তাহলে সবারই কিছু না কিছু হয়। এবার এখন এই করতে করতে এখন অনেকেই এখন আমার কাছে কাজ করছে, অনেক বাড়ির মহিলারা, আমার আত্মীয় স্বজন, কিছু কিছু চেনা পরিচিতরাও করছে। ভীষণ ভালো লাগে দিদি যখন এই টাকা নিয়ে বলে আমি টিউশন ফিস, ছেলে মেয়ে টিউশন ফিস দেবো, ডাক্তার দেখাবো, মানে এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগে। আর আমি চাই যে এই বিজনেসটা মানে একটু বড় করে করে আরও কিছু মেয়েদের পাশে যদি এইভাবে দাঁড়ানো যায়, তারাও যদি আরও মানে আমি যত মাল বেশি আনবো তত আমি দিতে পারবো, তত কাজ করাতে পারবো। আমি কি জুয়েলারি বানাও তুমি? সিটি গোল্ডও না ঠিক, মানে এটা সিটিজেন টাইপের, এগুলো সব টুকরো টুকরো আসে, এর রং ঠং কিছু থাকে না। আচ্ছা, ওগুলো সব রং ঠং করে টুকরো টুকরো আসে, এগুলো পুরো হাড়গুলো সেটিং করতে হয়, কানের ম্যাচ করে কোন কানের কোন হাড়ের ম্যাচিং করতে হয়, নথ লাগাতে হয়, টিকলি লাগাতে হয়, আংটিটা কেটে বসাতে হয়। এই বাক্সগুলো খোলা থাকে, এগুলোকে আমরা করি, আমি ঘরে তৈরি করি এগুলো।
সমস্ত কিছু করে বাক্সটাকে করে অনেক খাটনি আছে, প্রচুরই খাটনি আছে, কিন্তু পুরোটা ready পয়সা করে আছে। হ্যাঁ তারপরে হ্যাঁ তুমি হ্যাঁ দিয়ে দাও হ্যাঁ আর তার জন্য টাকা পাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে, এতে কিছু ইনভেস্ট করতে চাই দিদি। আর একটা যেটা সত্যি কথা, আমি মানে কদিন আগেও ভেবেছিলাম পুরোটাই বিজনেসে দেবো, কিন্তু এখন আমার এই ছেলে পড়াশোনার জন্য মানে এত খরচ হচ্ছে, কারণ আমার ছেলে হচ্ছে এবার নিট দিচ্ছে, ও ডক্টর হওয়ার শখ। আমার যেটুকু যা আছে, আমি যে আমার তো সোনাগানে কিছু আছে, আমি তো তোকে সাপোর্ট করব, প্লাস যদি আমি এখান থেকে পাই আমার ছেলের নামে আমি কিছু রাখতে চাই, তো পরের বছর নিট দিলে তো ডক্টরি লাইনে ঢুকে যাবে যদি কিছু হয়, তাহলে ওই টাকাটা। না, ছেলে আজকে এক্সাম আছে, আমার হাজবেন্ড এসছে, আমার দাদা এসছে। ওকে, নমস্কার। আচ্ছা আচ্ছা, চলো 1 লাখ টাকা পেলে তার মানে তোমার বিজনেসে হ্যাঁ, খানিকটা তুমি আরো হ্যাঁ। দিতে চাও, আর তোমার ছেলের পড়াশোনার জন্য কিছু। ফার্স্ট রাউন্ডে খেলে নি সোমা, কাম অন। চলো, তোমার 1 মিনিট সময় সোমা, শুরু হচ্ছে এখন। ধরো টার্গেট নাও, টার্গেট নাও, এক বলছে করে টার্গেট নাও। 1 টাকা উড়ছে, তাকে টার্গেট কেমন করে করবে? আরে ধরো, কি হলো? এই না, ধরো ভালো করে, একটা করে ধরো আগে। সাইডে আছে, ধরো ধরো। এই গুড গুড, পড়ছে পড়ছে পড়ছে। দিদিভাই পাচ্ছি না। নিচে থেকে ধরো, টার্গেট নাও, টার্গেট নাও। যখন তখন ভয়ের বাসি 200 টাকা আটকে আছে, নিয়ে নাও নিয়ে নাও। ভালো করে দেখো, ইনসিস্ট করলে হবে না। পড়ছে পড়ছে, কত টাকা পড়ছে? ধরো 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 ধরো। হাত নিয়ে ওই রকম করছো কেন তুমি? উপরে গিয়ে গেছে। এই তো, সাইডে 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 ধরো ধরো। সাইডে ধরো, সাইডে। হবে হবে, ধরো না, হবে। হয়নি কিচ্ছু। 500, 1000, 20, 40, 50, 2450, টার্গেট অ্যাচিভ। সোনিয়া, মিনিমাম 2500 করতেই হবে। দেখা যাক, চেষ্টা করব। আচ্ছা, তোমার একটু গল্প শুনি। ক্লাউড কিচেনের কবে থেকে শুরু করলে এটা? ক্লাউড কিচেনটা শুরু হয়েছে তাও 3 বছর হয়েছে। ওকে, তার আগে কি করতে? হ্যাঁ, আমি শুরুটা একদম আমার 1 দিন বয়স থেকে বলি। আমার যেহেতু আমরা 4 বোন আর আমি সবার ছোট, তাই তখনকার দিনে একটা ব্যাপার ছিল যে 4টে মেয়ে পরপর, তাই আমি ছোট থেকেই একটু অবহেলিত আর কি। আচ্ছা, যে আমি যখন নার্সিংহোমে হই তখন আমাকে কেউ দেখতেও যায়নি। মাকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু মার তো এখানে কোনো হাত নেই, সে তো আর কেউ বোঝে না, বাড়ির লোকও প্রচুর কথা শোনাতো। যখন একটু বুঝতে শিখলাম তখন থেকেই যে আমাকে কিছু একটা করতে হবে। তারপরে যখন মাধ্যমিক দিলাম, তারপরে নিজে টিউশন করে নিজের পড়ার খরচ নিজে চালাতাম। যেহেতু বাবার ওপর একটা প্রেশার পড়তো, 4টে মেয়ে, তাদেরকে পড়াশোনা শেখানো, বিয়ে দেওয়া একটা ব্যাপার ছিল। পড়তে পড়তে আমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে MA করলাম। তো MA করার পরে আমার ছেলে হলো। এবার আমি তো বাড়িতে পুরো বন্দি হয়ে গেলাম। এখন আমার বাইরে বেরিয়ে কিছু করা সম্ভব নয়। তো আমি টুকটাক কিছু না কিছু করতাম। আমি ব্রাইডাল মেকওভার করতাম, যেটা আমি কোনো শিখিনি, কোনো কোর্স করিনি, এটা গড গিফটেড। আমার হাতের আঁকা ভালো। তো সেখান থেকেই না আস্তে আস্তে কি করা যায় ভাবছিলাম। তো 2016 সালে আমি শান্তিনিকেতন গিয়েছিলাম হোলির সময়। দেখছি ওখানে পলাশ ফুলের সব মালা সবাই পরছে। তো দেখলাম যে শুধু মালাই, সেটা শুধু গলাতেই পড়ছে, কেউ খোপায় পড়ছে, কেউ হাতে পড়ছে, শুধু মালা। তো সেখান থেকে একটা থিঙ্কিং আসলো যে এটা থেকে তো একটা কোনো কিছু ভেরিয়েশন করা যেতেই পারে। তো বাড়িতে এসে চিন্তা করছি কী তৈরি করা যায় এটা থেকে। তো আমাদের আশেপাশে পলাশ ফুলের গাছে বেশ কয়েকটা আছে, সেখান থেকে পলাশ ফুল নিয়ে এসে আমি পুরো নাচের সেট তৈরি করা শুরু করলাম। এটা সত্যিকারের ফুল দিয়ে বানানো? হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল ফুল। এটা কি বলছো? সব তৈরি করলাম এগুলো। সেগুলো আমি তো সোশ্যাল সাইটে পোস্ট করতাম, এখন মোটামুটি তো সবাই সেগুলো করে। তো এটা দেখলাম খুব ভালো, মানে লোকের খুব পছন্দ হলো জিনিসটা। খুবই সুন্দর, পছন্দ করার মতোই। তারপরে এটা তো যেহেতু একটা সিজনেই হয়, শুধু বসন্তকালেই, তাহলে সারা বছর আর কিছু হচ্ছে না। তো তখন এবার যেহেতু আমি নিজে খেতে ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, এবার ওই রান্নাবান্নার ছবি
সব এগুলো সবাই শেয়ার করা হতো সোশ্যাল সাইটে, সেখান থেকে দেখে সকলেরই খুব পছন্দ হতো জিনিসগুলো, সবাই খুব ভালো অ্যাপ্রিসিয়েট করতো। এবং অনেক ফুড গ্রুপ থেকে আমাকে অ্যাডমিনও তৈরি করে দেওয়া হলো তখন। তো সেখান থেকেই আমার এই ফুড আইটেমগুলো আসে। তো দেখি এগুলো। নলেন গুড়টা আমি নিজে হাতে তৈরি করি বাড়িতে, শীতকালে রস বাড়িতে এনে নিজে হাতে তৈরি করে সারা বছরের জন্য মোটামুটি স্টোর করে রাখি। আজকে আমি নলেন গুড়ের কেক এনেছি, এটা নলেন গুড়ের কেক। হ্যাঁ, এটা হচ্ছে আটার কেক, এটা হচ্ছে রিচ ড্রাই ফ্রুট কেক, আর এটা হচ্ছে তিলের তক্তি, আর এটা তিলের নাড়ু, এটা খইয়ের মোয়া, এটা চিড়ের মোয়া। আর এখানে হচ্ছে এটা আম তেল, এটা কুলের আচার, এটা হচ্ছে কাঁচা লঙ্কার তেলের আচার। তোমার ব্র্যান্ডের নাম কি? সোনিয়াস ক্রিয়েশন। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছেন এখন? বাড়িতে এখন ছেলে, হাজবেন্ড কি করেন? ওর একটা কিচেন অ্যাপ্লায়েন্সেসের দোকান আছে। ও ওকে, নাইস। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও সোনিয়া? 1 লাখ টাকা পেলে আমি আমার এই কিচেনটাকে আমার নিজস্ব সেট আপ করবো, যেহেতু আমার ডোমেস্টিক কিচেন থেকেই এগুলো সব তৈরি করি। এটার জন্য আলাদা করে একটা কিচেন আমি প্রফেশনাল সেট আপ করবো। আর তোমার বর তো কিচেন অ্যাপ্লায়েন্সের সাপ্লাই দিয়ে দেবে, কোনো চাপ নেই। খুব ভালো কথা। সেট আপটা আমি করবো। আর আজকে আমার যে দিদিরা বন্ধুরা আমার সাথে খেলতে এসেছে, লাখপতি তো একজনাই হবে, সবাই তো হব না, একজনাই হবে। আমার ইচ্ছা ওটা আমি ওদের সাথে একটু ভাগ করে নেব, যদি আমি হতে পারি ওদের সাথে আমি একটু ভাগ করে নেব। ওয়াও, আমরা সকলেই এসেছি এখানে একটা আশা নিয়ে। ইটস নট ইজি, এরকম করে ভাবা তো খুব সহজ নয়, তাই না? ভেরি নাইস। আমরা তো কিছু না কিছু করছি, সকলেই এসেছি আমরা একটা আশা নিয়ে। তো আমি যদি হতে পারি আমি সকলের সাথে ভাগ করে নেবো। হাউ নাইস, সুপার। ফার্স্ট রাউন্ডটা খেলি? হ্যাঁ, দেখা যাক। তোমার 1 মিনিট সময় শুরু এখন। টার্গেট। হবে 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 হবে, যা সামনে আসছে নাও, সামনে আসছে নাও, নাও নাও, সামনেটা নাও না, আর হাতটা ঢোকাও। অনেক নোট উড়ে গেল। হবে 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 হবে, টার্গেট ধরো। ও, $1,300। এইবার জমবে মজা, সবাই সবার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। শুরু করব আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। बार दिन ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए, तू जिए हजारों साल ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू सुनीता, हैप्पी बर्थडे टू यू। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আরে আজকে আমার হ্যাপি বার্থডে টু ইউ টুনিদি। কবে হলো রে? আজকে। সার্টিফিকেট দেখা। তোর একটা কথাও বিশ্বাস করি না আমি। তুমি যে এত সুন্দর আয়োজন করেছো। কোনো আয়োজন করিনি, ও ফোকটে নেল পলিশ গয়না আর মোয়া ফোয়া ঝাড়বে বলে আজকে ও জন্মদিন বলছে। তোর কদিন জন্মদিন হয়? এই তো গত মাসে তোর জন্মদিন ছিল। না হ্যাঁ হ্যাঁ, একদমই না। হ্যাঁ না, তুই
তোর রিলসে দেখেছি আমি। আজকেই আমার জন্মদিন। আজকে তো জন্মদিন নয়, হতেই পারে না। অক্টোবর মাস গো, সব মহান মহান মানুষরা অক্টোবর মাসেই জন্ম করছে। 2 তারিখ থেকে শুরু হয়েছে গান্ধীজি, আর এই অক্টোবরেই আমার 10 তারিখ তো আমার ফেভারিট রেখা। তারপরে 11 তারিখ অমিতাভ বচ্চন। তারপরে 24 তারিখ গো দ্য গ্রেট টুনি দি। খুব অসভ্য তুই, তুই খুবই অসভ্য। সোনিয়া দিও বুঝতে পেরেছে আমার মনের কথাটা। সেটা হচ্ছে আমি জন্মদিনে শুধু 4 রকমেরই কেক খাই। আমি শুধু খাই আটার কেক, ওটসের কেক, আর হচ্ছে ওই রিচ ড্রাই ফ্রুট কেক হয় না ওই কেক, আর ওই শীতকালে যে একটা গুড় আসে সুন্দর গন্ধ, নলেন গুড়, ওই এই 4 রকমের কেকই আমি খাই। তো সেটা সোনিয়া দি আমার কথা ভেবেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এটাও ভেবেছে যে আমি জন্মদিনে সবাইকে মিষ্টি খাওয়াবো, সেই মিষ্টিটা এনেছে। তুই জানিস আজকে কার জন্মদিন? আমার না, তোমার মায়ের জন্মদিন। হ্যাঁ, আমরা একই দিনে জন্মেছি। একদম মিল আমাদের। আমার মার যে এত পোড়া কপাল আমি আজই জানলাম, বিশ্বাস কর। আজ থেকে আমাকে একটু মায়ের মতন শ্রদ্ধা কর। না রে, একদমই নয়, পারছি না জাস্ট। তুমি বলো জন্মদিনে একটুখানি আমি সবাইকে মিষ্টি মুখটা করিয়ে দিই। তুমি অন্যের পয়সায় নিজে মিষ্টি কিনে নিয়ে আয়, তাহলে বুঝবো। সোনিয়ার ঘাড় ভেঙে মিষ্টি মুখ করাবি। সোনিয়া দি একদম খাবো না? একদম একদম কুলু দেবে। बार बार दिन ये आए, बार बार दिल ये তোমাকে খাবো না। অন্যদের খাওয়া, অন্যদের আরে আমার জন্মদিন। আরে অন্যদের খাওয়া না। না না, আমার জন্মদিন খাও না। খুব ভালো খেতে। টুম্পা 1, টুম্পা 2। শোনো, কখনো যদি একটু মারধর দিয়ে আমার ব্যথা হয়, একটুখানি আমাকে একটুখানি ওই ফিজিওথেরাপি যেটা হয় সেটা একটু করে দেবে তো? একদম বিনা পয়সায় কিন্তু টুম্পা। বিনা পয়সাটাই তো ঠিক আছে। ও ঠিক আছে, এইটুকু সার্ভিস দেওয়া যেতেই পারে। আচ্ছা। আমি কেন বলি এগুলো, কেন বলি, কেন আমি ওদের জন্য ভাবি, কি কারণে? তুমি খাও, তুমি খাও, তুমি খাও। শোনো না, বলছি জন্মদিনে মিষ্টি খাওয়ালাম, কিছু গিফট আছে তো? নির্লজ্জ বেহায়া। একটু পরে মাখছি। গেল সমাধির একটা সেট। আমি ভিলেজ থেকে এসেছি বলে কি তুমি আমায় সিটি গোল্ড দেবে না? একদম তোমার যেটা ইচ্ছে নিয়ে যাও। 2 হাত ভর্তি আছে তো, তুই একটু খালি করে দি। নাও সোনিয়া দি, তুমি এত ভালো বানিয়েছো, তুমি একটু খাও। কি ভালো খেতে, বাহ। সামনে 1.5-2 মাস আর আমার কোনো জন্মদিন আসবে না। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য আসছে, অডিও শুনবো। বলো বেবি। दिल मेरा अनजाने ये बात है, कहो ना प्यार है। কহো না প্যার হ্যায়। লক করবো তোমার উত্তর বেবি। সেকেন্ড ক্লু শোনাবো। শুনি। শোনো, যদি এই গানটাই মনে হয় আর তাহলে বাজার বাজাবে না, যদি অন্য গান মনে হয় তাহলে ওকে চ্যালেঞ্জ করতে বাজার বাজাতে পারে। तो प्रेमी तो पागल क्या करते हैं बोलो। বলো। তাহলে কেউ বেবিকে চ্যালেঞ্জ করছো না? গানটা শুনিয়ে দিই।
तुमसे प्यार है कि तुमसे प्यार है इन प्यारी बातों में अनजाना इकरार है कहो ना प्यार है कहो ना प्यार है বেবি 1500 টাকা পেয়ে গেছে 3900 সেকেন্ড গান 1500 টাকার জন্য প্রথম ক্লু দেখবো বলো বিবি পায়রা পায়রা। আচ্ছা বিবি পায়রা গানটা লক করি তোমার উত্তর হ্যাঁ একদম। নেক্সট ক্লু খুলবো না না এটাই। মানে কেউ চ্যালেঞ্জ করছো না বেবিকে গানটা শুনে নি বেবি আবার 1500 টাকা পেয়ে গেছো তোমার স্কোর 5400 এখন থার্ড গান প্রথম ক্লু 1500 টাকার জন্য অডিও আসছে শুনবো বলো সোমা একটা দেশলার কাঠি জ্বালাও তাতে আগুন পাবে। লক করি হ্যাঁ লক করলাম সোমার উত্তর সেকেন্ড ক্লু শোনাবো কাউকে না টুম্পা শুনবে না শুনে নাও না গো শুনে নাও শুনে নাও সেকেন্ড ক্লুটা শুনে নাও তুমি উত্তর দিয়ে দিয়েছো আমিও দিতে পারবো না। না 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 এমন মধু দাঁড়াও 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 যা বলবে বাজিয়ে বলতে হবে বলো এমন আমার তো বাজারটা বাজছে না দিদি। একাকী থাকা যায় এমন মধুর সন্ধ্যায় লক করবো তোমার উত্তর দুটো উত্তর পেয়েছি থার্ড ক্লু শোনাবো না ওকে তাহলে গানটা শুনিয়ে দিই এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায় এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায় খুঁজে নাও দেখে নাও তুমি সাথীকে আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায় হা হা আধারু আধারু আঘমর মন যাকে চায় এমন মধুর সোনিয়া কারেক্ট আনসার 1000 টাকা পেয়ে যাচ্ছ 2300 তোমার স্কোর এখন সোমা ইনকারেক্ট আনসার 100 টাকা মিস হয়ে গেল তোমার 2350 তোমার স্কোর এখন 4 নম্বর গান প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে বলো সানডে দিলাম শিলাকে, মানডে দিলাম মোনাকে, আর টুইসডে দিলাম টিনাকে, ওয়েসডে দিলাম ঐন্দিলাকে। আমি হলাম রোমিও পাক্কা। এই গানটাই লক করি তোমার উত্তর সেকেন্ড ক্লু দেখাবো বাকিদের কেউ চ্যালেঞ্জ করছো না আচ্ছা তাহলে গানটা শুনি संडे दिलम शीलाके मंडे दिलम मोनाके ट्यूसडे डेटिंग टीनाके वेडनेसडे वेंट्री लागे थर्सडे दिलम रियाके फ्राइडे दिलम दियाके सैटरडे टा प्रियाके दिल तो दीनी करोगे আমি হলাম রোমিও লেডি কিলার রোমিও পাক্কা প্রেময় রোমিও আমি হলাম রোমিও লেডি কিলার রোমিও 1500 টাকা পেয়ে গেছে সোমা 3850 সোমার স্কোর লাস্ট গান ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো
বলো বেবি। চুম্মা চুম্মা দে দে চুম্মা। চুম্মা চুম্মা দে দে চুম্মা। হ্যাঁ 1500 টাকার জন্য লক করলাম।